গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা রূপকথার গল্প বাঘের পালকি চড়া। বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করল, কিন্তু তার জন্য খাবার কিছু তৈরি করল না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বলল, মামা একটু বসো, আর দু চারজনকে নিমন্ত্রণ করেছি, আর তাদের ডেকে নিয়ে আসি। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাত্রে বাড়ি ফিরল না। বাঘ সারা রাত থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারার 4টে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওই রকম হাড় খেতে খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেলো আর বলল, কি ভাগ্নে, পেট ভরল তো? শিয়াল হাসতে হাসতে বলল, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনি পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো, আর সে বলল, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবে দেশে ফিরব, নইলে আর দেশে ফিরব না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আরেক দেশে চলে গেল। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের ক্ষেতে থাকত আর খুব করে আখ খেত, যা খেতে পারত না ভেঙে রেখে দিত। চাষিরা বলল, ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোন দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে সাজা দিতে হবে। বলে তারা ক্ষেতের পাশে এক খোয়ার তৈরি করলো। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন খোয়ার তৈরি করতে হয়। তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায়, তাতেই সেই জন্তু জানোয়ার ভিতরে আটকা পড়ে। চাষিরা তখন খোয়ার তৈরি করেছে, তখন শিয়াল হাসছে আর বলছে, আমার জন্য না মামার জন্য? এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তাই পরদিন সে বাঘকে গিয়ে বলল, মামা, একটা বড় নিমন্ত্রণ তো এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে, আর খাবো যা তার তো কথাই নেই। তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বলল, তার যাব না, এমন নিমন্ত্রণ কি ছাড়তে আছে? আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল বলল, সে কি যে সে পালকি? এমন পালকিতে আর কখনো চড়নি মামা। এমনি কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের ধারে এলো। সেখানেই সে খোয়ার রয়েছে। খোয়ার দেখে বাঘ বলল, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে? শিয়াল বলল, আমরা উঠে বসলেই বেয়ারা আসবে এখন। বাঘ বলল, পালকির যে ডান্ডা নেই, বেয়ারা কি করে বইবে? শিয়াল বলল, ডান্ডা তারা সঙ্গে আনবে। একথা শুনে বাঘ যেই খোয়ারের ভিতরে ঢুকেছে, অমনি ধড়াস করে তার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তখন শিয়াল বলল, মামা, দরজাটা যে বন্ধ করে দিলে, এখন আমি ঢুকবো কি করে? বাঘ বলল, তোমার ঢুকে কাজ নেই, এবারের নিমন্ত্রণটা আমি খাইগে। শিয়াল বলল, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। তারপর চাষিরা এসে দেখল বাঘমশাই খোয়ারের ভিতরে বসে আছেন। তখন তারা যে কি খুশি হলো কি বলবো। তারা সকলকে ডেকে বলল, আন খন্তা, আন বললম, আন যে যা পারিস, খোয়ারে বাঘ পড়েছে, আয় তোরা, কে কোথায় আছিস? অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট কোন গল্প শুনতে চান কমেন্ট বক্সে লিখুন। আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকুন।